আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সবাই আল্লাহর রহমতে ভালোই আছি। আবারও স্বাগতম আমার এই অনলাইন ক্লাসে। আজকে যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব সেই বিষয়টি হলো ম্যাথ। বিএসসি এবং অনার্সের অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জ্যামিতি চ্যাপ্টার 9 গোলক সম্পর্কে আমরা বিগত কয়েকদিন ধরে চেষ্টা করছিলাম যে বোর্ড প্রশ্নগুলোকে তুলে ধরার জন্য। তো অনেক শিক্ষার্থী আসলে প্রশ্ন অ্যান্সার চেয়েছে, যেমন এই প্রশ্নটা এক শিক্ষার্থী বন্ধু বলেছিল অ্যান্সার করে দিতে। তো যে শিক্ষার্থী বন্ধু এই প্রশ্নটি করেছে তাকে অসংখ্য ধন্যবাদ, কারণ প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা যারা আগের গত পার্ট অর্থাৎ 9 পার্ট দেখোনি, সেই পার্টটা দেখলে আসলে এই পার্টটা আমাদের সহজ হবে। তো যাই হোক, গোলক সংক্রান্ত আমাদের সূত্রটি জানা থাকা প্রয়োজন। যদি সূত্রটি আমাদের জানা থাকে তাহলে এই যে এক্সাম্পল 23, তাহলে এই প্রশ্নটা আমরা কি করব, সমাধান করতে খুব সহজে সমাধান করতে পারবো। প্রশ্নটা দেখো, এটা একটা গোলকের সমীকরণ, যা এই সমীকরণকে বৃত্তটি বৃহত্তম বৃত্ত তাহার সমীকরণ নির্ণয় করতে বলছেন। তো প্রথমে আমাদের বুঝতে হবে গোলকের সমীকরণটাকে। তো গোলকের সমীকরণ হলো x² + y² + z² + 2ux + 2vy + 2wz + d = 0। ঠিক আছে, এটা হলো গোলকের সমীকরণ। তো এই সমীকরণ থেকে আমাদের কি করতে হবে, এটাকে অ্যান্সার করতে হবে। তো কথাটা মনে রাখলেই যথেষ্ট। এখানে দেখো দেওয়া আছে, আমরা এখানে যেহেতু অ্যান্সার শুরু করব শর্টকাটে লিখে দেওয়া আছে, কি দেওয়া আছে, এই সমীকরণ আর ওই সমীকরণ। তো দেওয়া আছে, আমরা লিখে ফেলি x² + y² + z² + 7y - 2z + 2 = 0 ... এটাকে ধরলাম কি আমরা এক সমীকরণ আমরা ধরে ফেললাম। আর দ্বিতীয়টা তাহলে আমরা এটা কি করব, পরের সমীকরণটা আমরা কি ধরবো, এটা হলো সমতলের সমীকরণ। তাহলে +4z - 8 = 0। তাহলে এটাকে আমরা কি ধরতে পারি, এটাকে ধরতে পারি আমরা 2 নং সমীকরণ। ঠিক আছে, তাহলে আমরা একটা সূত্র জানি, তোমরা গত পর্বে দেখবা, এক সমীকরণ এবং 2 সমীকরণ বৃত্তগামী হলে সেটা কি হয়, সেটার সঙ্গে অর্থাৎ এক সমীকরণের সঙ্গে 2 নং সমীকরণ অ্যাড করে এবং তাকে একটা ইচ্ছাসূচক ধ্রুবক দ্বারা সংযুক্ত করতে হয়। সেটা হলো কি, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 নং ও 2 নং সমীকরণ, 1 নং এবং 2 নং যদি বৃত্তগামী হয়, যেহেতু এটা বৃত্ত সংক্রান্ত বৃত্তগামী, তো বৃত্তগামী হলে তাহলে কি হবে, 1 নং সমীকরণটা আমরা লিখে বলবো x² + y² + z² + 7y - 2z + 2 = 0। এটা না লিখে এখানে আমরা কি করব, বৃত্তগামী তাহলে অ্যাডজাস্ট করব, তাহলে প্লাস এটা ইচ্ছাসূচক ধ্রুবক অর্থাৎ কে দ্বারা সংযুক্ত করব। দ্বিতীয় সমীকরণ কোনটা, 2x + 3y + 4z - 8 কিন্তু দুইটাই সমান কিন্তু 0। এখানে আমাদের কে ডিপেন্ড করতেছে আসলে প্রত্যেক এই সমীকরণটা নির্ণয় করতে। ঠিক আছে, কে এর উপর ডিপেন্ড করবো, অর্থাৎ কে এর মানটা বের করতে পারলে এখানে 3 নং সমীকরণ আমরা দিয়ে ফেলবো। 1 থেকে 2 নং সমীকরণ আমরা যদি বৃত্তগামী করে ফেলি তাহলে 3 নং সমীকরণ দাঁড়াবে। তাহলে আমাদের এখানে মেন কাজটা হবে কি, কে নির্ণয় করা। ঠিক আছে, তো কে নির্ণয় করার আগে আমাদের এখানে কিছু প্রাথমিক কাজ করতে হবে। x² + y² + z², আচ্ছা, প্লাস 7y - 2z + 2 ব্র্যাকেটের সঙ্গে গুণ করো, প্লাস প্লাসে প্লাস, কে দিয়ে 2x গুণ করলে 2kx প্লাস প্লাসে প্লাস, কে দিয়ে যদি 3y গুণ করে তাহলে 3ky প্লাস প্লাসে প্লাস, কে দিয়ে যদি 4z কে গুণ করি k4 4kz প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ 8k হবে, কে দিয়ে যদি 8k গুণ করি কি হবে 8k, আর = 0 আছে 0। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। এখন আমরা কি করব, x গুলো এক পাশে করব, y গুলো, তাহলে এখানে x² + y² + z², এটা গোলকের সমীকরণের প্রথম ফর্ম। এটা আমরা কি করব, যা আছে তাই লিখব, x গুলো এক পাশে আনবো, x কোনটা, এই যেটা, তাহলে 2kx, এপাশে কিন্তু x নেই, তো একটাই আছে, তারপর কি লিখবো আমরা, y লিখবো। ঠিক আছে, আমরা y লিখবো কোনটা, 7y, আর এখানে কি y আছে, +3ky, তারপর আমরা z এর সিরিয়াল করবো। তো z দেখো -2z
এখানে জেড আছে প্লাস 4k জেড। আশা করি আমরা বুঝতে পারছি। আর তারপর এখানে দেখো তো এটা কি আছে প্লাস 2 এবং অবশিষ্ট কি আছে মাইনাস 8k ইকুয়াল 0। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এই জিনিসটা আমরা যদি খেয়াল করি তাহলে এক্সগুলো আমরা এক পাশ করব, এটার জোড়া নেই, এটা আছে, এটা আছে, এটা আছে। তো গোলকের সমীকরণটা কি? গোলকের সমীকরণ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2ux প্লাস 2vy প্লাস 2wz প্লাস ডি হয়। তো এটাকে আমরা একটু কমন নেওয়ার চেষ্টা করবো। কমন বলতে এখানে যা আছে তাই থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এখানে আমরা কমন কি নিব? এখানে তো কমন আর কিছুই নেই, ঠিক আছে, এখানে যা আছে তাই। তাহলে 2kx এখানে কমন যাবে। দেখো এখানে যদি আমরা কমন নেই, কি কমন যায় ভালো করে খেয়াল করো। এখান থেকে কমন যাবে ওয়াই কমন যাবে, দুই পাশে ওয়াই আছে 7 প্লাস 3k। আশা করি আমরা বুঝতে পারছি। এই ওয়াই কমন, এখানে 7 থাকতেছে প্লাস আর 3k থাকতেছে। তাহলে ওয়াইটা এখানে না নিয়ে আমরা এখানে নেওয়ার চেষ্টা করব মাইনাস। এখানে দেখো যদি আমরা কি কমন নিই, জেড কমন নিই, তাহলে জেড কমন নিলে এখানে থাকতেছে কি 2 আর মাইনাস কমন নিলে প্লাসটা কি হবে মাইনাস হয়ে যাবে 4k। তো জেডটা সামনে নেওয়া যায় এবং পিছনে নেওয়া যায়। সূত্রের সঙ্গে একটু সিমিলারিটি রাখার জন্য আমরা কি করব, এটাকে পিছনে দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, সূত্রের সঙ্গে মিল রাখার জন্য। এখন এখানে আমরা কি করব, দেখো আমরা গোলকের সমীকরণ এটা কিন্তু জানি 2z স্কোয়ার প্লাস 2ux প্লাস 2by প্লাস 2wz প্লাস ডি ইকুয়াল 0 কিন্তু, ঠিক আছে। তাহলে দেখো এই ফর্মটা কিন্তু মিলে গেছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো 2 লাগবে, 2u লাগবে এবং x লাগবে। তাহলে এখানে 2ux, এটা হলো 2 সূত্রে, এটা হলো u, তাহলে u এর মান কত মাইনাস k। এটাকে আমরা একবারে লিখতে পারি। আচ্ছা, মাইনাস k হবে পরে এটা বলি। তাহলে 2ux এটা কিন্তু মিলে গেছে, এখানে প্লাস প্লাস, ঠিক আছে। এখন দেখো তো এটা y, তাহলে y এর আগে কি থাকে, y এর আগে থাকে v, তার মানে v এর মানে এটা। কিন্তু এখানে তো 2 নেই, তাহলে কি করতে হবে, 2 যেহেতু নেই মানে এখানে সূত্রে 2 থাকবে, এখানেও সূত্র 2 থাকবে। তাহলে আমাদের সূত্রটা কি হবে, মিলে যাবে এবং আমরা সূত্র নিতে পারবো। এখানে 2 আছে, এখানে 2 আছে, তো মিলে গেছে, এখানে 2 নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু এখানে তো 2 আছে সূত্রে, কিন্তু এখানে তো নেই। তার মানে এখানে যেহেতু নেই, তাহলে এখানে 2 দ্বারা গুণ করলাম, আবার 2 দ্বারা কী করে দিলাম, ভাগ করে দিলাম, দেখো শুধু মিলার জন্য। তাহলে এই 2 কেটে গেলে আগের অবস্থানে ঠিক থাকবে। একইভাবে 2wz, তাহলে এখানে দেখো 2 থাকবে, এটা তাহলে কি, যেটা কি থাকে ডাব্লুর মান হয়। তাহলে এখানে দেখো 2 দ্বারা গুণ করা লাগবে এবং সেই 2 দ্বারা আবার ভাগ করা লাগবে। তাহলে কি হবে, তাহলে দেখো আমরা 2ux, তাহলে 2ux এর মান নিতে পারবো, সূত্রে নিতে পারবো। আর ডি বলতে কোনটা, ডি বলতে হলো এই পরের অংশটা পুরোটাই হলো ডির মান। আশা করি আমরা বুঝতে পারছি, ঠিক আছে। এটা যদি আমরা বুঝতে পারি আমাদের জন্য কি হবে, অঙ্কটা নির্ণয় করা খুব সহজ হবে, ঠিক আছে। আর এখানে একটা কথা হলো, এখানে কেন আমরা 2 দ্বারা ভাগ করলাম না, এই জন্যই ভাগ করলাম না। 2 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা যদি এখানে ভাগ করি তাহলে কি হবে, এখানে যদি আমরা 2 ভাগ করি কিন্তু এটা কি কমায় যাবে। তো সহজ কথা, এখানে 2ux মানে x এর আগে কি থাকে u, আর y এর আগে কি থাকে, এটা হলো কি v, আর যেটার আগে এটা কি থাকে w, মানে এটা হলো 2 সূত্রের, আর এটা যেটা মানে অতিরিক্ত থাকে সেটা হলো ডির মান। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারি, এখান থেকে আমরা কেন্দ্র বের করতে পারি, কেন্দ্র বের করতে পারি। কেন্দ্র সূত্রটা কি, মাইনাস ইউ হয়, মাইনাস কি হয় ভি হয় এবং মাইনাস কি হয় ডাব্লু হয়। তো কেন্দ্রের পাশাপাশি আমরা ব্যাসার্ধ বের করতে পারি, কিন্তু এখানে আসলে ব্যাসার্ধটা লাগবে না, শুধু কেন্দ্র হলে যথেষ্ট। দেখো এখানে দেখো, এখানে এটা তুলনা করো মাইনাস ইউ, তাহলে এটা কি হবে কি প্লাস মাইনাসে মাইনাস। এখন 2ux, এই এক্স এটা হলো ইউ, তার ইউর মান কত হবে কে, ঠিক আছে। আচ্ছা, কমা মাইনাস, এই দেখো এখানে প্লাস মাইনাসে মাইনাস, আর ভির মান কোনটা, ভির মান হলো 7 প্লাস 3k বাই কত 2, ঠিক আছে। এটা হলো আমাদের কাজ। আর মাইনাস এখানে দেখো তো, এই যে মাইনাস আর এই মাইনাসে কী হয়ে গেলো প্লাস হয়ে গেলো, ওয়ান প্লাস দেওয়ার প্রয়োজন হয় না। আর ডাব্লুর মান কোনটা 2 মাইনাস 4k বাই কত 2, ঠিক আছে। এটা হলো আমাদের কি মাইনাস ইউবের মান কত, অর্থাৎ মাইনাস ইউর মান হতো মাইনাস কে, আর এটা কত মাইনাস, আর ভির মান কত হলো এটা, আর ডাব্লুর মান হলো এটা। আশা করি আমরা বুঝতে পারছি। তো এটা যদি হয় তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে আমাদের কি করতে হবে, সমাধানে নিতে হবে।
তো এখানে যে কথাটা বলা আছে সেটা বৃত্তটি বৃহত্তম। তো বৃত্তটি বৃহত্তম শর্তটা কি? বৃত্তটি যখন বৃহত্তম হবে তখন শর্তটা হবে সমতলকে সে কি করবে, সমতলকে মানে সমতলের উপর অবস্থিত হবে। বৃত্ত যখন বৃহত্তম হয় তাহলে সমতলের উপরে যদি অবস্থিত হয় তাহলে সমতলের সূত্র কোনটা? অর্থাৎ 2x প্লাস 3y প্লাস 4z মাইনাস কত 8 আর ইকুয়াল 0 ছিল, সেই জিরোটা আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, এটা হলো শর্ত। শর্তটা মুখে বলি, যখন কোনো বৃত্ত কেন্দ্রের দিকে অগ্রসর হয় তখন সেটা সমতলের দিকে অবস্থিত থাকে। তাহলে এখানে দেখো এটা হলো সমতলের সূত্র। আর একটা জিনিস খেয়াল করো, এটা হলো আমাদের কিসের ছিল? ইউ এর মান ছিল, অর্থাৎ ইউ এর মান ছিল কত? মাইনাস কে, আর ভির মান কত? মাইনাস 7 প্লাস 3k, আর তারপর কোনটা? বাই 2। আর ডাব্লুর মান কোনটা? ডাব্লুর মান হলো এখানে 2 মাইনাস 4k বাই 2। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানে কি এক্স, ওয়াই এবং জেড আছে, তার মানে এক্স সমান ইউ, তারপরটা হবে ওয়াই সমান ভি এবং জেড সমান কত হবে? ডাব্লু। তার মানে ইউ এর মানটাই হবে এক্স এর মান, আর ভির মান হবে ওয়াই এর মান এবং জেডের মান হবে ডাব্লুর মান হবে জেডের মান। তার মানে আমরা এখন কি করতে পারবো? অর্থাৎ এক্স এর মানটা আমরা এটা বসাতে পারবো, ওয়াই এর মানটা এখানে বসাতে পারবো এবং জেডের মানটা আমরা এটা বসাতে পারবো। ঠিক আছে, তো একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা যে কাজটা করব, 2 জায়গায় থাকবে। এক্স এর মান কত? এক্স এর মান বলতে এখানে মাইনাস, অর্থাৎ ইউ এর মানটা হলো এক্স এর মান কত? -2। তাহলে মাইনাস কত হবে? কে। এক্স এর মান কে, প্লাস আছে প্লাস, 3 আছে 3। ওয়াই এর মান কত? ওয়াই এর মান হলো যেটা, ওয়াই এর মানটা হলো 3, সরি মাইনাস না, হ্যাঁ মাইনাস, এটা কিন্তু মাইনাস, মাইনাস কত? 7 প্লাস 3k বাই কত? সূত্রের 2, সূত্রের 2 না, এটা হলো আসলে ভাগ করা হয়ে গেছিলো, সরি এখানে প্লাস আছে প্লাস 4 এর জায়গায় লিখলাম। জেডের মান কত? জেডের মান হলো এই অংশটা, তাহলে জেডের মানটা আমরা লিখে ফেলি। তাহলে জেডের মান এখানেও আছে 2 মাইনাস 4k বাই 2 ব্র্যাকেট ক্লোজ, আর মাইনাস 8 আছে 8 আর ইকুয়াল 0 আছে 0। আশা করি আমরা বুঝতে পারছি, মানে এক্স এর মান অর্থাৎ এক্স বা ইউ এর মানটা হলো যা তাই, অর্থাৎ ওয়াই ভির মান, জেড ডাব্লু মান। ঠিক আছে, অর্থাৎ এক্স এর জায়গায় আমরা মানগুলো বসাই দিলাম, দেওয়ার পর এখন এখানে হিসাব করে কে এর মানটা বের করতে হবে, করে এখানে বসাই দেবে, তাহলে আমাদের কি হয়ে যাবে? কাজ শেষ। তাহলে এখানে গুণ করলে -2k, প্লাস মাইনাসে মাইনাস, আর এটা যে প্লাস অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস হবে 3 বাই কত হবে? 3/2। আর এটাকে যদি আমরা এইভাবে নেই 7 প্লাস 3k। আচ্ছা, এখানে দেখো তো 2 দ্বিগুণে কত? 4, অর্থাৎ 2 আসবে, প্লাস আছে প্লাস, তাহলে এখানে দেখো 2 মাইনাস 4k মাইনাস 8 ইকুয়াল 0। আশা করি আমরা বুঝতে পারছি। এখন এটা আমরা কি করি, একটা জিনিস খেয়াল করো, -2k, আচ্ছা মাইনাস, আচ্ছা 2, এই 3টাকে 3 দিয়ে যদি গুণ করি কত হবে? 3 7 21, অর্থাৎ 21, আর প্লাস প্লাস তো প্লাসই, আর 3 দিয়ে যদি গুণ করে 3 3 9, অর্থাৎ 9k। ঠিক আছে, মানে এই 3 দিয়ে এটাকে গুণ করলাম, এটা উপরে গুণ করলে এটা হবে, আর মাইনাস তো মাইনাস আছে, 2 আছে 2 প্লাস 2 আছে দিয়ে ফেললাম, 2 মাইনাস 4k ব্র্যাকেট মাইনাস 8 ইকুয়াল 0। ঠিক আছে, এখানে আমাদের যেহেতু কে এর মানটা বের করতে হবে, এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, এক পাশে দেখো লব বাই হর আছে, এখানেও কিন্তু লব বাই হর আছে, এখানেও লব বাই হর আছে, তার মানে এটার নিচে কিছু না 1 আছে, 1 2, এবং এটা পুরোটা যদি ধরি তাহলে কি জিনিসটা আসবে? সেটি হলো একটা লাইন করা যায়। তো এখানে কি পরে আমরা লসাগু করবো, দেখো এখানে -2k মাইনাস 21 প্লাস 9k বাই 2 প্লাস, এটার সঙ্গে এটা গুণ করি তাহলে একটু সহজ হবে, প্লাস 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 2 দুগুণে 4 মাইনাস 4 দুগুণে কত? 8k আর মাইনাস 8 ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন এটাকে আমরা লসাগু করে ফেলবো। লসাগু বলতে এখানে 2 হবে, আর 2 দিয়ে যদি ডাইরেক্ট গুণ করে -4k, আমরা লসাগু অন্তত পারি মাইনাস মাইনাস, এখন এই 2 দিয়ে ভাগ করো, তাহলে 1 পাসবে, 1টা যদি উপরে গুণ করি তাহলে কি হবে? 21 9k প্লাস 9k। আচ্ছা, এটা দিয়ে আমরা কি করব? উপরে গুণ করে দেব। দেখো একটা জিনিস খেয়াল করো, এটার নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 দিয়ে 2কে ভাগ করলে কত পাওয়া যাবে? 2। এই 2টা যদি আমরা লবকে গুণ করি, অর্থাৎ 4কে গুণ করি, 4 দুগুণে 8 মাইনাস, এখন এই 2 দিয়ে যদি উপরে গুণ করি কত হবে? 8 দুগুণে 16k, আচ্ছা মাইনাস, আর এই 2 দিয়ে যদি 1 নিচে আসছে, তো 1 দিয়ে ভাগ করলে 2 পাওয়া যাবে, এই 2টা দিয়ে উপরে লবের সঙ্গে 8 দুগুণে কত হবে? 16, অর্থাৎ 16। ঠিক আছে, তো এই হলো আমাদের প্রাথমিক কাজ। এখন দেখো তো এই যে এটা ভাগ আকার আছে, 2টা ওইদিকে কী হবে? গুণ হয়ে যাবে, অর্থাৎ 0 এর সঙ্গে 2 গুণ করলে 0 হবে, আর এখানে যোগ করে দাও, যোগ বিয়োগ করো, এখানে কত হবে?
মাইনাস 4টাকে এখানে মাইনাস কত 16 রেখে, তাহলে মাইনাস 20টাকে, ঠিক আছে, মানে 20টাকে থেকে, আচ্ছা এখানে 16 না 16 প্লাস মাইনাস মাইনাস 16, তাহলে এখানে যে জিনিসটা আসতেছে ও সরি, এখানে দেখো এই যে মাইনাস প্লাসে মাইনাস আর মাইনাস প্লাসে মাইনাস, এখানে মাইনাস হবে, ঠিক আছে, এটা চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, মাইনাস ব্র্যাকেট আগে থাকে মানে চিহ্নের পরিবর্তন হয়। তাহলে এখানে দেখো তো মাইনাস 4টা মাইনাস কত 13টা, অর্থাৎ এখানে দেখো মাইনাস 4টা এবং 9টা যোগ করলে মাইনাসের কত হবে মাইনাস 13টাকে, এবং মাইনাস 13টার সঙ্গে যদি 16টাকে কী করা হয় যোগ করা হয় তাহলে কত আসবে 9 2, অর্থাৎ মাইনাস 29কে, ঠিক আছে। তাহলে এখানে দেখো কত আসছে মাইনাস 29কে, অর্থাৎ মাইনাস 29কে। আর এখানে সংখ্যার যদি হিসাব করি দেখো এখানে মাইনাস, এখানে দেখো অর্থাৎ মাইনাস 21 মাইনাস 16 যদি মাইনাসে যোগ করা হয় তাহলে এখানে 7 আসবে আর 37 আসবে, আর তার থেকে প্লাস কত 8 বাদ দেওয়া লাগবে। তাহলে বাদ দিলে কত হবে 8 আছে কত হলে 17, আমরা জানি 9 হাতের 1, অর্থাৎ 1 আছে কত হলে 3 2, যেহেতু এটা পড়ে মাইনাস, অর্থাৎ মাইনাস কত হবে মাইনাস 29, আচ্ছা ইকুয়াল 0, আর নিচে 2 আছে 2, আর এটাকে যদি সাইড চেঞ্জ করি কত হবে 0 হবে। তাহলে 0 যদি হয় তাহলে আমরা এখন উপরের কাজটা করতে পারি। আশা করি এই হিসাবটা অন্তত বুঝতে পারছো। এটা যদি মানে সহজ বুঝতে পারো তাহলে কিন্তু আমাদের পরেরটা অনেক ইজি হয়ে যাবে। দেখো তাহলে এখানে এটার সঙ্গে যেহেতু আমরা, আচ্ছা অনেকে পারবে না, মাইনাস 29কে মাইনাস 29, তাহলে এখানে কি 2 দিয়ে উপরে যেহেতু ভাগাকার আছে দিয়ে গেলে 0 হয়ে যাবে, অর্থাৎ গুণ হয়ে যাবে। তাহলে এখানে দেখো মাইনাস 29কে, তাহলে এখানে মাইনাস আছে ওইদিকে পার করলে প্লাস হবে, অর্থাৎ প্লাস 29। এখন আমাদের কার মান বের করতে হবে কের মান। তো এখানে দেখো তো 29 আর মাইনাস 29 গুণ আকার আছে, এদিকে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তো ভাগ হয়ে গেলে কী হবে কে সমান দেখো এটাকে এটা ভাগ করলে কিছুই থাকতেছে না, 1 থাকবে, আর মাইনাস আছে মাইনাস, তার মানে কে এর মান আমরা কত পেয়ে গেলাম -1। আশা করি আমরা বুঝতে পারছি। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লেখার চেষ্টা করবা, আমি এটাকে আবার ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে সহজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখন যেই কাজটা করতে হবে, এই যে কে এর মানটা আমাদের এখানে বসাতে পারলে যেই অংশটা যেই সমীকরণটা আসবে সেটি হলো আমাদের নতুন সমীকরণ। তার মানে এখানে আমরা কে এর মানটা কত পেয়ে গেলাম -কে, অর্থাৎ কে জায়গায় বসাই দেবো। তাহলে এখানে দেখো অর্থাৎ 3 নং সমীকরণে কে সমান -1 বসায়, ঠিক আছে। তাহলে বসাই, তাহলে এখানে দেখো 3 নং সমীকরণ কোনটা, x² + y² + z² + 7y - 2z + 2। এখন দেখো এই যে মাইনাস, এই মাইনাস আর এই যে প্লাস, তাহলে কি হবে মাইনাস। এখন 1 যদি বসা দেয় কে এর জায়গায় তাহলে কে সরি 1, আর এখানে দেখো 2x বোঝার জন্য আমরা দিয়ে দিব, এটা আমরা একবারে করতে পারতাম -8 = 0, ঠিক আছে। এখন আমরা এখান থেকে হিসাব করে যে ফলাফলটা পাবো সেটা হলো তার সমীকরণ। তাহলে x² + z² + 7y - 2z + 2, মাইনাস প্লাসে মাইনাস, 1 এর সঙ্গে 2x গুণ করলে 2x, মাইনাস প্লাসে মাইনাস, 1 এর সঙ্গে 3y গুণ করলে 3y, মাইনাস প্লাসে মাইনাস, 1 এর সঙ্গে যদি 4z গুণ করো তাহলে 4z, মাইনাস মাইনাস হবে প্লাস, আর 1 এর সঙ্গে যদি 8 গুণ করো 8 × 8, অর্থাৎ +8 আসবে। এখন এখানে দেখো কয়টা x কয়টা, এগুলো হিসাব করলে যা হবে তাই না। দেখো এখানে আমরা এখানে ফিনিশিংটা দিয়ে দেবো x² + y² + z²। এখানে x আছে, দেখো তো এখানে x আছে শুধু এই পাশে, আর কোনো জায়গায় x নেই, তাহলে -2x, যোগ বিয়োগ করার মতো কিছু নেই। তারপর y সিরিয়ালটা দেখো, এখানে দেখো +7y এবং -3y বাদ দিলে কত হবে, এখন +4y থাকবে মানে বিয়োগ করলে। তারপর যেটা সিরিয়াল, এখানে দেখো -2টা z এবং -4টা z, যোগ করলে -6টা z। এখন এখানে দেখো +2 এবং +8 যোগ করলে হবে +10 = 0। তাহলে এটি হলো আমাদের কি নতুন একটা সমীকরণ। সেই সমীকরণটা হলো কিসের সমীকরণ, গোলকের সমীকরণ। তো এই হলো আজকে আমাদের প্রশ্ন। এটা ছিল একটা গোলকের সমীকরণ, যার ক্ষেত্রে শুধু x এখানে ছিল না, 7y ছিল, অর্থাৎ আমরা জানি x² y² + z² + 2ux, মানে x বলতে কোনো অপশন নেই, 7y 2z এবং একটা সংখ্যা আছে।
তো এটা হলো সমতলের দুটো সমতল থেকে আমাদেরকে বৃত্ত সমতলের সমীকরণ বের করতে হবে। তো 1 নং 2 নং সমীকরণ থেকে আমরা কি করব, বৃত্তগমী যেহেতু তাহলে এটাকে আমরা কি অ্যাড করে দিতে পারবো। অ্যাড করে দিলে কি হবে, কে এর মানটা বের করতে হবে। তো যেহেতু কে এর মানটা বের করতে হবে তাহলে ওই যে 3 নং সমীকরণ থেকে কাজটা করে আমাদের কে কি করতে হবে, কেন্দ্র বের করে ওখান থেকে যেহেতু এটা কি বলছে যে এই সমতল কেন্দ্রে অবস্থিত, তাহলে এক্স অর্থাৎ ইউবের মানটাই হবে এক্স এর মান, অর্থাৎ ভির মানটাই হবে ওয়াই এর মান এবং ডাব্লুর মানটা হবে জেড এর মান। এখন ক্যালকুলেশন করে আমরা হিসাবটা এই পর্যন্ত নিয়ে আসতে পারছি যে অ্যান্সারটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y মাইনাস 6z প্লাস 10 = 0। এটি হলো এই বৃত্তের বা গোলকের সমীকরণ। তো আশা করি আমরা বুঝতে পারছি। আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ আবারও দেখা হবে। তো প্রশ্ন করতে থাকো, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবা। তো আমি সবসময় চেষ্টা করি তোমাদের উদ্দেশ্যেই সহজ করে দেওয়ার জন্য। তো সহজ করলে কি হবে, সবাই বুঝতে পারবে। তো অনেকে হয়তো মনে করে যে স্যার আপনি একদম ও লেভেলের বা ছোট বাচ্চাদের মতো ধরে ধরে শেখান। এটা আসলে ভুল ধারণা। কারণ কি, আসলে সবাই কিন্তু এক মাথা নিয়ে মানে অঙ্ক বোঝে না। তো এই জন্য আমি সহজ করে দেওয়ার চেষ্টা করি যাতে করে সবাই বুঝতে পারে। তো আবারও আমন্ত্রণ রইল পরবর্তী ক্লাস দেখার জন্য। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।